Good evening, everybody. Good morning here. Thank you. তাহলে আমরা আজকে আমাদের যে মেডিটেশন সেশন এটা আমরা শুরু করব। আমরা কিভাবে এই সালটা এনজয় করতে পারি এটা পুরোপুরি নির্ভর করছে আমাদের নিজেদের উপরে। কারণ আমি প্রতিদিন যেভাবে যে কথাটা বলে থাকি আমি আজকেও সেই কথাটাই বলবো যে আমি যদি নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে পারি, আর এই নিজেকে নিয়ন্ত্রণ করা শেখার প্রথম এবং প্রধান শর্তটাই হচ্ছে যে আমাকে আমার মনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তো আমার মনকে নিয়ন্ত্রণে রাখতে গেলে সবচেয়ে সহজ যে উপায়টা সেটা হলো আমার মন দিয়ে মস্তিষ্কের যে ভাইব্রেশনটা, এই মস্তিষ্কের ফ্রিকোয়েন্সিটাকে আমি কমিয়ে একটা ব্যালেন্সড জায়গাতে দাঁড় করাতে পারি। আমাদের জীবনের মূল কথা হলো আমরা কতটা ব্যালেন্স করতে পারছি। আপনি নিজেকে যতটা ব্যালেন্স করতে পারবেন আপনি তত সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, তাই না? ধরুন আপনি একটা গাড়িতে যাচ্ছেন, গাড়ির চারটে হুইল আছে, চারটে চাকা, একটা কার আমি ড্রাইভ করে নিয়ে যাচ্ছি। তো এই চারটে হুইল যদি ব্যালেন্স পজিশনে না থাকে, যদি কোনোটার টায়ার পাংচার থাকে, যদি কোনোটার অল্প হাওয়া থাকে, তাহলে কি গাড়িটা সঠিকভাবে স্মুথলি চলবে? চলবে না। আবার যদি সামনে ট্রাফিক জ্যাম থাকে, তাহলেও গাড়িটা আমি যে লক্ষ্যে নিয়ে যেতে চাইছি সেই লক্ষ্যে যেতে বাধা সৃষ্টি হবে। এই বাধাগুলো অতিক্রান্ত করেই হচ্ছে আমাকে যেতে হবে। কারণ কি, আমার মাথায় রাখতে হবে যে আমার একটা গন্তব্যস্থল ঠিক করে আমি আজকের জার্নিটা স্টার্ট করেছি। আমি সেই গন্তব্যস্থলে পৌঁছবো। তাহলে তার জন্য প্রথমেই কি প্রয়োজন? প্রথমেই প্রয়োজন আপনার গাড়িটাকে চেক করানো, গাড়িটার সব কিছু ঠিকঠাক আছে নাকি, মেকানিক দিয়ে একটা চেক করানো, টায়ারগুলো সব ঠিক পজিশনে আছে নাকি, আপনার হুইল অ্যাক্সেলটা সব ঠিক আছে কিনা, ব্যালেন্সড আছে কিনা, আমি যখন ড্রাইভিং করব স্টিয়ারিংটা ঠিক আছে কিনা। তো এই যে এই সবটার ব্যালেন্সটা আমাকে আগে চেক করে তারপরে আমি রাস্তায় নামবো। রাস্তায় নামার পরে হয়তো আপনার কাছে কিছু ট্রাফিক আসবে, এটা আমাকে ভেবেই বেরোতে হবে। আমার যদি পৌঁছনোর লক্ষ্যটা থাকে 1 ঘন্টা আমার কাছে সময় আছে হয়তো সেই জায়গাটায় পৌঁছনোর জন্য, তাহলে আমাকে কি করতে হবে? এগুলো আগেই সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমাকে কিছু আগে সেখানে বেরোনোর জন্য তৈরি হতে হবে এবং বেরোতে হবে। তাহলে কি হচ্ছে, এই ট্রাফিক জ্যামগুলো আপনার মধ্যে কোনো টেনশন, কোনো স্ট্রেস, কোনো কিছুই আনতে পারবে না। আপনি স্মুথলি এগিয়ে যাবেন, আপনি উইদাউট স্ট্রেসে। কারণ আপনি তখন দেখছেন আপনার ঘড়িতে এনাফ টাইম আছে, ঠিক আছে, আমি ঠিক টাইমে পৌঁছে যাব, আমার গাড়িটা সঠিক আছে, আমি যখন ফাঁকা রাস্তা পাবো তখন আমি ঠিক স্পিডে নিজের কন্ট্রোলে আমি এগিয়ে যাব। ঠিক সেই রকম আমাদের জীবনটাও একই রকম, ওই গাড়ির মতোই। আমরা নিজেদের লক্ষ্যটাকে স্থির করব, লক্ষ্যটা স্থির করে সেখানে কিভাবে পৌঁছানো যায় সেই প্ল্যানিংটা আমরা আগে ঠিক করব, এবং
তার জন্য আমার কি টাইম লাগতে পারে, সেই টাইমটা ঠিক করব। এইগুলো সমস্ত সঠিকভাবে আপনাকে সিদ্ধান্ত নিয়ে আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য যাত্রাটা শুরু করতে হবে। তাহলে দেখবেন আপনি সঠিকভাবে, সুন্দরভাবে, স্মুথলি আপনার গন্তব্যে পৌঁছে গেছেন। এই যে সাকসেস আমরা অ্যাচিভ করতে পারি না, তার কারণ হচ্ছে এই জায়গাটা। নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম ছোটর মধ্যে যে কেন অ্যাচিভ করতে পারি না। কারণ আমরা ডিসিশনটাই ঠিক নিতে পারি না। আমরা আমাদের গোলটা ঠিক করতে পারি না। আমরা আমাদের ডিজায়ারটা ঠিকভাবে বুঝতে পারি না। আর সেটা করতে গেলে যে প্ল্যানিংটা নিতে হয় আগে, সেইটা নিতে পারি না। আর এই ব্যালেন্স, এই সবগুলো নিয়ে যদি ব্যালেন্সটা আমি ঠিকভাবে করতে পারি, তাহলে আমার এনি সাকসেস, আপনার জীবনে কোনো প্রবলেম বলে কোনো জিনিস থাকবে না। আর এই প্রবলেম যদি আপনার জীবনে না থাকে, আপনার লাইফে স্ট্রেস আসবে না। আর স্ট্রেস যদি না আসে, তাহলে আপনি আপনার সঠিক সিদ্ধান্ত মতো আপনি সঠিক কাজগুলো করতে পারবেন এবং সমস্ত কিছু জীবনের আপনি অ্যাকোয়ার্ড করতে পারবেন এবং আপনার লাইফটাকে একটা ট্রান্সফর্ম করতে পারবেন। আর এগুলো সবগুলোর জন্য চাই যেটা, সেটা হচ্ছে আপনার মনের নিয়ন্ত্রণ। আপনার মাইন্ডকে কন্ট্রোল করাটা আপনাকে শিখতে হবে। এনিওয়ে, আজকের যে টপিক সেটা হলো স্লিপ কন্ট্রোল, ঘুমের নিয়ন্ত্রণ। তো এখন অনেকেই বলে যে আমার তো কোনো ঘুমের সমস্যাই নাই, আমি তো রাত্রিবেলায় শুই, ঘুমিয়ে যাই। আবার অনেকে ঘুমের ওষুধ খেয়ে নানা রকম ভাবে ঘুমানোর চেষ্টা করেন। কিন্তু জানেন তো, ঘুমটা আমাদের জন্য কতটা প্রয়োজন এটা আপনাদের সবার জানা আছে। আমি যদি সঠিকভাবে রাত্রে ঘুমোতে পারি, ঘুম কি আমি সেই নিয়ে অত বিস্তারিতভাবে আজকে আমি আলোচনায় যেতে পারবো না, আমার অত সময় নাই। তো এ নিয়ে আপনি ইন্ট্রো ফিন্ট্রোগুলো আমাদের যেগুলো হয় সেগুলোই যখন জয়েন করবেন বা আমাদের যখন বিএলএস ক্লাসে আপনি আসবেন, তখন এটা নিয়ে, আর এই টেকনিকটার অ্যাকচুয়ালি আমি তো এখন এই মুহূর্তে ধরুন সিলভার অরিজিনাল যে স্লিপ কন্ট্রোল টেকনিক সেটা আপনাদেরকে শেখাতে পারবো না। হুম, সেটা আমাদের বাধা আছে। আমি তারই আভাসে একটা মেডিটেশন আপনাদেরকে করাবো, একটা প্রোগ্রামিং আপনাদের মধ্যে করে দেবো। আপনারা সেটা চেষ্টা করলেও আপনি সেখান থেকেই ঘুমটা আপনি সঠিকভাবে অ্যাকোয়ার্ড করতে পারবেন। তো ঘুমের প্রয়োজনীয়তাটা কি? ঘুমের প্রয়োজনীয়তা আমরা কি সেটা আমরা জানি খুব ভালো করেই, যে ঘুম ছাড়া আপনি কি হলো, রাত্রিবেলা আপনার ঘুম হলো না, আপনি শুতে গেলেন, ঘুম হলো না, আপনি সকালে মানে সেই কোনো রকমে উঠতে হয়, উঠতে চাইছেন না, কারণ ভোরের দিকে আপনার হয়তো ঘুমটা এলেও কোনো রকমে আপনি সেই উঠতেই পারছেন না। এবারে উঠে আপনি যখন মানে কাজ করবেন, সারাদিন ক্লান্তি ভাব থাকবে, আপনি কোনো ডিসিশন সঠিকভাবে নিতে পারবেন না, আপনার সব কিছু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ক্লান্তিতে আপনার বিরক্তি আসবে, আপনার ইরিটেশন আসবে। হ্যাঁ, এগুলো কেন আসছে না? আপনার মস্তিষ্ক ঠিকভাবে রেস্ট পায়নি, তার জন্য এই কাজগুলো হচ্ছে। যদিও মস্তিষ্ক, মানুষের ব্রেন, এটা কখনো রেস্টে থাকে না। বিশেষ করে সাবকনসাস যে মাইন্ডের ব্রেনটা থাকে, অবচেতন মনের যে ব্রেনটা থাকে, সে কখনো রেস্ট নেয় না। যখন আপনি ঘুমান, ঘুমানোর সময়েও তাকে কাজ করতে হয়। আর সে যদি কাজগুলো না করতো, আপনি থাকতেন না এই পৃথিবীতে। কারণ কি, সে কাজ করে বলেই আপনার লাংস চলে সঠিকভাবে। আপনি যখন ঘুমান তখনও আপনার লিভার চলে, আপনার বাকি সমস্ত কাজকর্মগুলো চলে, আপনার হার্ট সঠিকভাবে চলে। এই যে সমস্ত কিছু আপনার সঠিকভাবে চলছে, এই চলাটাই হচ্ছে যে আপনার বুঝিয়ে দেয় যে আমাদের মস্তিষ্ক কিন্তু সব সময় কাজ করে, সে ঘুমায় না, আমি ঘুমাই। তাহলে সে কোথায় থাকে? সে থাকে তার অবচেতন মনে।
আর এই অবচেতন মনে থাকার জন্যই হচ্ছে আমরা বুঝতে পারি না যে আমার মস্তিষ্ক কাজ করছে। আবার দেখুন, এই ঘুমের সময়েও সেই মস্তিষ্ক কাজ করে বলেই আপনার সব বাকি কাজগুলো হয় এবং আপনি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখতে পারেন। আর যখন স্বপ্ন দেখেন মনে হয় যেন সেগুলো ভিভিড, একদম জীবন্ত। যাই হোক, স্বপ্ন নিয়ে যেদিনে আমি মেডিটেশন করাবো সেদিনে আমি ওটা নিয়ে আলোচনা করব। তো এই ঘুম, আমি ছোট্ট করে একটা কথা বলে দিই যে এই ঘুম হচ্ছে যে আমাদের প্রত্যেকের মানুষের, আমরা কখন ঘুমাই, যখন কনসাস মাইন্ড থেকে সাবকনসাস মাইন্ডে প্রবেশ করি, মানে আমাদের ব্রেনের ফ্রিকোয়েন্সি যখন বেটা ফ্রিকোয়েন্সি থেকে আলফা ফ্রিকোয়েন্সিতে ঢোকে, তখনই আমরা ঘুমের মধ্যে থাকি। ঘুমের প্রথম স্টেজটায় আলফা বেটা দুটোর মধ্যে যাতায়াত করে, আর তারপরে স্টেজগুলোয় এই আলফা, আলফার থেকে থেটায় যায়, থেটার থেকে ডেল্টায় যায়। যখন আমরা গভীর ঘুমে থাকি তখন আমার ব্রেনের ফ্রিকোয়েন্সি ডেল্টায় চলে যায়, মানে 2.5 থেকে 4 সিপিএস এর মধ্যে আমার ব্রেনের ফ্রিকোয়েন্সি থাকে। এটা হচ্ছে ডেল্টা স্টেজ। এর পরে থাকে 4 থেকে 7 থেটা স্টেজে থাকে যখন, আর 7 থেকে 14 আলফা স্টেজে। এই স্টেজটাই আমরা চাই ঘুমনোর সঠিক জায়গা। কারণ এই আলফা স্টেটে যখন আপনি থাকেন তখনই আপনি স্বপ্নগুলো দেখেন। আর মানুষের স্বপ্নটা দেখতে হয়, এটাই নিয়ম। স্বপ্ন সবাই দেখে, কেউ মনে রাখতে পারে, কেউ পারে না। যাক, স্বপ্নের সেটা ড্রিম কন্ট্রোলের একটা টেকনিক আছে, সেটা যখন করানো হবে তখন বুঝতে পারবে। তো আজকে যে স্লিপ কন্ট্রোল, এবার অনেকে বলবেন যে আমার তো ঘুমিয়ে যায়, কিন্তু আবার কেউ কেউ বলবেন ও ঘুমের টেকনিকের জন্য মেডিটেশন করে কি আছে, ঘুমের টেকনিক তো একটা ট্যাবলেট খেয়ে নেবো, একটা ওষুধ খেয়ে নেবো, ঠিক আছে, একটা মেডিসিন খেয়ে নিলেই তো আমি ঘুমিয়ে যাব। কিন্তু একটা মেডিসিন আপনি খাবেন, প্রথম কথা মেডিসিনের সাইড এফেক্ট, কেন সাইড এফেক্ট আসে, ঘুমের ট্যাবলেটের সাইড এফেক্টটুকু নিয়ে আমি আজকে আলোচনা করছি। হেলথের ব্যাপারে যখন আলোচনা হবে তখন অন্যান্য আলোচনা করব। ঘুমের ট্যাবলেট আপনি খাওয়ার ফলে কি হচ্ছে, আপনি ঘুমাতে যাচ্ছেন, একেবারে আপনাকে ঘুমটা নিয়ে যাচ্ছে থেটা ফ্রিকোয়েন্সিতে, কিন্তু আমি কি বললাম, আপনার ঘুমটা প্রয়োজন আলফা ফ্রিকোয়েন্সিতে। এই থেটা ফ্রিকোয়েন্সিতে আপনি ঘুমোতে যাচ্ছেন, আবার থেটার থেকে ডাইরেক্ট বেটায় চলে আসছেন। এটা হচ্ছে মানুষের পক্ষে খুব ক্ষতিকারক, এইটাই হচ্ছে এর সাইড এফেক্ট। আর এর ফলে সমস্ত জিনিসটাই হচ্ছে আপনার লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, শরীরের শরীরের ব্যালেন্সটা আপনি হারিয়ে ফেলছেন। কারণ কি, ঘুমের ওষুধ খেয়ে যারা ঘুমায় দেখবেন সকালে তাদের ঘুম ভাঙতে চায় না প্রথমে, যদি বা ভাঙলো ঘুমটা যেন মনে হচ্ছে ঠিকভাবে হয় নাই। এই যে কাজগুলো, এগুলোই হয়। আর যার ফলে কি হয়, সারাদিন তার একটা সেই ঘুম ঘুম ভাব থেকেই যায়, ক্লান্তি ভাব থেকেই যায়। তাহলে আমার ঘুমোতে গিয়ে কোনো লাভ হলো না। কাজেই ঘুমটাকে আপনাকে আনতে হবে ডেল্টা, থেটা, আলফা সবের মধ্যে। বেশিক্ষণ থাকতে হবে আলফাতে। এই ঘুম, প্রত্যেকটা ঘুমের একটা করে সাইকেল আছে, একটা করে চক্র আছে। আপনি দেখবেন রাত্রিবেলায় আপনি এই পাশে শুয়েছেন, সকালে উঠছেন এই দিক থেকে। কেন হয় এটা? প্রতি 90 মিনিটে আপনার একবার করে ঘুম ভেঙে যায়, আবার সেকেন্ড সাইকেল শুরু হয়। এই একটা গ্যাপে আপনার একটা ঘুম ভাঙে, সেই সময় আপনার শরীর নাড়াচাড়া হয়, অটো অটো নাড়াচাড়া হয়। আপনি কখনো বুঝতে পারেন, কখনো বুঝতে পারেন না। এই প্রতি 90 মিনিট করে আপনার সাইকেলটা যদি কমপ্লিট হয়, অ্যাকচুয়ালি বলা হয় 4টে সাইকেল কমপ্লিট হলে সম্পূর্ণ ঘুম। 360 ঘন্টা মানে 6 ঘন্টা আর কি, 4 9 36, 360 মিনিট, 6 ঘন্টা। তো 6 ঘন্টা না ঘুমলেও হয়, কারণ যারা আলফা অনেকক্ষণ স্টে করতে পারেন তাদের কাছে 10 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা, 5 মিনিট মানে 1 ঘন্টা। যখন আপনি আরো গভীর স্টেজে যাবেন মেডিটেশনের, তখন আপনি এগুলো জিনিসগুলো বুঝতে পারবেন। তো যাই হোক, এই যে এই সাইকেলগুলো আপনাকে কমপ্লিট করতে হয়, কিন্তু থেটায় আপনি যদি যান তখন আপনি ওই থেটাতেই থাকবেন, থেটা থেকে আসছেন। তাহলে ওষুধ খেয়ে ঘুমানোর কতটা ক্ষতিকারক আমি সামান্যভাবে আজকে বোঝালাম। তাহলে আমাদের কি উচিত, আমাদের ঘুমটা হতে হবে ন্যাচারাল, স্বাভাবিক। কিরকম ঘুম হবে? কেন ঘুম আপনার আসে না? আপনার ঘুম আসে না যখন কোনো প্রবলেম আপনার কাছে আসে।
আপনার ঘুম আসে না যখন আপনার কাছে স্ট্রেসগুলো নাড়াচাড়া করে, মানে আপনার ব্রেনের ফ্রিকোয়েন্সিকে বেটা থেকে কখনোই নামতে দেয় না, সে বেটা গামায় চলে যায়। আপনার যখন চোখ বন্ধ করলেন তখন দেখা যাচ্ছে চিন্তাগুলো আরো বেশি হয়ে আরো টেনশন যেন আপনাকে গ্রাস করছে, আপনার ঘুম আসছে না। ঘুম আসবে কি করে? আপনি ফ্রিকোয়েন্সি কমাতে পারছেন না, তো ব্রেনের ফ্রিকোয়েন্সি যতক্ষণ না কমাতে পারবেন আপনার তো ঘুম আসবে না। আপনাকে আলফায় আনতেই হবে, তবে ঘুম আসবে। তো এই যে এই আসে না এমনিতেই, জেনারেল নিয়ম হচ্ছে আপনি যদি গভীরভাবে শ্বাস নিতে পারেন এবং শ্বাস ছাড়তে পারেন, তাহলে আপনার অটোমেটিক্যালি কোনো টেকনিক ছাড়াই ঘুম এসে যাবে। আপনি যদি প্রথমে ঘুমোতে যাওয়ার আগে, শোয়ার আগে, বিছানায় শোয়ার আগে আপনি একটা ছোট্ট মেডিটেশন করে আপনি আপনার ব্রেনের ফ্রিকোয়েন্সিকে যখন আলফায় নিয়ে আসবেন, এই আলফায় যখন আপনি আনাটা সহজে শিখে যাবেন, তখন আপনার কাছে স্বাভাবিক ঘুমটা, ন্যাচারাল স্লিপটা অটো আসবে, এবং তাতে আপনি যে কোনো সময় উঠুন। এই সিলভা মাইন্ড কন্ট্রোল মেথডে অনেক টেকনিক আছে। স্লিপ কন্ট্রোল টেকনিক যেমন আছে, সেরকম আপনার ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম ক্লক টেকনিক আছে। সেটা হচ্ছে আপনার শরীর আপনাকে জাগিয়ে দেবে। হ্যাঁ, আবার ঘুম আমার আসছে, সেই ঘুমটাকে আমি ভাঙাতে চাই। হ্যাঁ, টু অ্যাওয়েক টেকনিক, সেটাও আছে। ছোট্ট ছোট্ট সব ফর্মুলা দিয়ে টেকনিকগুলোকে সাজানো আছে। যখন বিএলএস কোর্স করবেন তখন আপনারা এটা ভালোভাবে আরো বুঝতে পারবেন। যাই হোক, এখন আপাতত এই মেডিটেশনগুলো প্র্যাকটিস করে আপনি সাকসেসগুলো দেখুন কত তাড়াতাড়ি আপনি পাচ্ছেন। ওকে, তাহলে আমাদের ঘুমটাকে স্বাভাবিক আনতে হবে। তাহলে ঘুম আমি কি বললাম, যে আমার যেমন, আমি আমার নিজের ক্ষেত্রে বলছি, আমি যদি 3টে গভীরভাবে শ্বাস নিয়ে নিই, শ্বাস নিই শ্বাস ছাড়ি, আমার ঘুম এসে যাবে। তো সেই রকমই আপনি সেই অভ্যাসটায় যখন চলে যাবেন তখন আপনার অটো ঘুম আসবে, কোনো অসুবিধা হবে না, তার জন্য কোনো কিচ্ছু করতে হবে না। কিন্তু আমি প্রাথমিক ক্ষেত্রে বলবো, আমি যে মেডিটেশনগুলো করাচ্ছি এখন আপনাদেরকে, সেই মেডিটেশন আপনি ঘুমের আগে একটু করবেন, আর গভীরভাবে শ্বাসটা নেওয়া শিখুন, শ্বাসটা ছাড়া শিখুন। শ্বাসের দিকে আপনি মনটা দিন, মনটাকে বিক্ষিপ্ত হতে দেবেন না। দেখুন আপনার ব্রেনের ফ্রিকোয়েন্সি ধীরে ধীরে, আপনি প্রচণ্ড উত্তেজিত হয়ে আছেন তাও কমবে। আমাদেরকেও আবার এক এক দিন ঘুমের টেকনিক করতে হয়, কারণ ধরুন আমার হয়তো পরের দিনে কোনো সেমিনারে লেকচার আছে, আমার সেটা প্রস্তুত হয় নাই ঠিকভাবে, আমাকে যে সকাল তার পরদিন করতে হবে। এই যে ব্যাপারগুলো, এগুলোর জন্যই হচ্ছে যে আমাদেরকেও হয়তো কোনো কোনো দিন ঘুম আসতে চায় না, তখন আমাকে ওইভাবেই করতে হয়। ঘুমের টেকনিকগুলো করেই হচ্ছে আমাকে ঘুমোতে হয়। যাই হোক, তখনও আমরা কি করি, ওই মেডিটেশনগুলো করি। মেডিটেশনগুলো করে আমরা মোটামুটি ঘুমে চলে যাই। তো আপনিও যেতে পারবেন। তা আমি, যাই হোক, অনেকটা ঘুমের ব্যাপারে আমি আলোচনা করলাম, আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আমরা এখন ওই সিলভা মাইন্ড কন্ট্রোল মেথডের আভাসে আপনাদেরকে আমরা আজকে একটা স্লিপ কন্ট্রোলের যে টেকনিক, এটা শেখাবো। এটা কেন শিখবেন আপনারা বুঝতে পারলেন। এটা শেখা মানুষের কাছে কত প্রয়োজনীয়তা সেটা আমি বুঝিয়েছি। আপনার স্বাভাবিক ঘুমটা আপনাকে আনতে হবে। এটা আনলে আপনার জীবনের 70% প্রবলেম অটো সলভ হয়ে যাবে। আপনি যদি স্বাভাবিক সুন্দর ঘুমটা আনতে পারেন, শিখতে পারেন। অনেক মানুষ হয়তো ভাবে যে এই ঘুমের টেকনিক কি শিখবো, তার চেয়ে মানি ম্যাগনেট কিভাবে হয় সেটা শিখবো, আমার কাছে টাকাটাই বড় জিনিস। না, টাকাটা বড় জিনিস নয়, আপনার শরীরটা বড় জিনিস, আপনার জীবনের শান্তিটা বড় জিনিস। আপনাকে কয়েক হাজার কোটি টাকা দিয়ে দিলে আপনার শান্তিটা উড়ে যাবে এক্ষুনি। হ্যাঁ, তো জীবনে এসছি আমরা শান্তি, আনন্দ এগুলোর জন্য। আর এগুলো যদি আমি আনতে পারি, তাহলে ওসব আর্থিক সমস্যা বা অন্যান্য রিলেশনশিপ সমস্যা, এগুলো কোনো সমস্যাই নয়। এই সমস্যা অটো কেটে যাবে। তো চলুন আজকের মেডিটেশন আমরা শুরু করছি। আমি যেভাবে বলি,
ঘাড় মেরুদণ্ড সোজা করে সবাই একটা চেয়ারে বসবেন, হাত দুটো হাঁটুর ওপর রাখবেন। আর আমি যখন চোখ বন্ধ করতে বলবো তখন চোখ বন্ধ করবেন। আমি যতক্ষণ না বলছি ততক্ষণ পর্যন্ত আপনারা চোখ খুলবেন না। আর এই মেডিটেশনটা প্রতিদিন আপনি বিছানায় শোয়ার আগে এটা করে বিছানায় শুতে যাবেন। ওকে, তার আগে আপনার যা কাজ আছে সেগুলো করে নিলেন। যখন বিছানায় শুতে যাচ্ছেন তখন এটা 5 মিনিটের একটা মেডিটেশন করে আপনি শুতে যাবেন। সকালে উঠে দেখবেন আপনি ঝরঝরে তরতাজা হয়ে ঘুম থেকে উঠে গেছেন। ওকে, তো আমি সিলভার আভাসে একটা ছোট্ট মেডিটেশন আপনাদেরকে আজকে প্র্যাকটিস করাচ্ছি। ঘাড় মেরুদণ্ড সোজা করে সবাই বসুন। যে চশমা পরে আছেন, জুতো পরে থাকলে সেগুলো সব খুলে দিন। এখন চোখ বন্ধ করুন। গভীরভাবে একটা শ্বাস নিন, একেবারে পেটের নিচে নাভি পর্যন্ত যেন আপনার শ্বাসটা যেয়ে পৌঁছায়। শ্বাস ছাড়তে ছাড়তে আপনি মনের চোখে নাম্বার 3 কে দেখুন আর মনে মনে বলুন, 3, 3, 3। এখন আপনি মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত রিল্যাক্স হয়ে গেছেন। আবার একটি গভীরভাবে শ্বাস নিন। শ্বাস ছাড়তে ছাড়তে মনের চোখে নাম্বার 2 কে দেখুন আর মনে মনে বলুন, 2, 2, 2। আপনি এখন মানসিক প্রশান্তির স্তরে অবস্থান করছেন। আবার একটি গভীরভাবে শ্বাস নিন। শ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 1 কে দেখুন আর মনে মনে বলুন, 1, 1, 1। আপনি এখন মনের এক গভীর স্তরে পৌঁছেছেন, যেটাকে বলা হয় বেসিক ব্রেন লেভেল বা আলফা লেভেল। আপনার ব্রেনের ফ্রিকোয়েন্সি এখন এই আলফা স্টেটে অবস্থান করছে, অর্থাৎ আপনি অবচেতন মন বা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে প্রবেশ করেছেন। এখন আপনাকে মনের আরো গভীরে নিয়ে যাওয়ার জন্য আমি 10 থেকে 1 পর্যন্ত নিচের দিকে সংখ্যা গণনা করব, আর আপনি মনের আরো গভীর স্তরে পৌঁছে যাবেন। 10, 9। অনুভব করুন আপনি মনের গভীর স্তরের দিকে এগিয়ে যাচ্ছেন। 8, 7, 6। গভীর থেকে আরো গভীর। 5, 4, 3। মোর ডিপার। 2, 1। আপনি এখন
মনের এক গভীর স্বাস্থ্যকর স্তরে অবস্থান করছেন, যা আগের চেয়ে আরো গভীর। আপনি এখন শুধুমাত্র আপনার চোখের পাতা দুটোকে রিল্যাক্স করে মনের আরো গভীর স্বাস্থ্যকর অবস্থানে প্রবেশ করতে পারেন। আপনার চোখের পাতা দুটোকে রিল্যাক্স করে দিন। দেখুন কেমন পাতা দুটোতে আরাম লাগছে। এই আরামের অনুভূতিকে ধীরে ধীরে শরীরের ভেতর দিয়ে নিচের দিকে প্রবাহিত করে দিন, একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত। এটি গভীরভাবে রিল্যাক্সেশনের এক চমৎকার অনুভূতি, যা আপনার জন্য এক প্রশান্তিময় স্বাস্থ্যকর অবস্থান। আপনাকে মনের আরো গভীর স্তরে নিয়ে যাবার জন্য আমি এখন 1 থেকে 3 পর্যন্ত কাউন্ট করে আঙ্গুল দিয়ে একটা শব্দ করতে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে আপনি মনে মনে আপনার কোনো ভালো লাগা জায়গায়, যেখানে আপনি আগে গিয়েছেন এবং আপনি খুব শান্তি পান, সেই জায়গায় নিজেকে প্রজেক্ট করবেন, মনে করবেন আপনি সেখানে অবস্থান করছেন এবং আমি পরবর্তী আওয়াজ না করা পর্যন্ত আপনি সেখান থেকে ফিরবেন না। 1, 2, 3। আপনি আপনার সেই আগের সুন্দর জায়গা, একটা শান্ত জায়গা যেখানে আপনি আগে গিয়েছেন, আপনি এখন সেখানে অবস্থান করছেন। রিল্যাক্স। একটা গভীরভাবে শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। আপনি প্রতিনিয়ত আমার কথা শুনতে থাকবেন। মনের এই স্তরে বা অন্য যে কোনো স্তরে, এমনকি মনের বাহ্যিক সচেতনতার স্তরেও আপনি আমার নির্দেশগুলো অনুসরণ করতে থাকবেন। এগুলো আপনার জন্য উপকারী। আপনি এগুলো চান এবং এটা যথার্থই তাই। এখন আপনার নিজের জন্য কিছু বেনিফিশিয়াল স্টেটমেন্ট আমি বলবো। আমার সঙ্গে সঙ্গে আপনিও এগুলি মনে মনে বলবেন। আমার ক্রমবর্ধমান মানসিক ক্ষমতা সব সময় মানব কল্যাণে ব্যবহারের জন্য। প্রতিদিন প্রতিভাবে আমি ভালোর থেকে আরো ভালো, আরো বেশি ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। পজিটিভ চিন্তা ভাবনা ও কল্পনা এবং পজিটিভ পরামর্শ ও পরিবেশ আমার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে এবং আমার ইচ্ছা অনুযায়ী সুযোগ সুবিধা তৈরি করে দেয়। মনের এই স্তরে বা অন্য যে কোনো স্তরে
এমনকি বাহ্যিক সচেতনতার স্তরেও আমার সকল ইন্দ্রিয় সমূহের উপর আমি পূর্ণ নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব বজায় রাখতে পারি, এবং এটা যথার্থই তাই। নেগেটিভ চিন্তাভাবনা ও কল্পনা এবং নেগেটিভ পরামর্শ ও পরিবেশ আমার মনের কোনো স্তরে প্রাধান্য বিস্তার করতে পারে না। আমি সবসময় পরিপূর্ণ শারীরিক ও মানসিক সুস্থতা এবং যথার্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখব। আপনি এখন মনের যে স্তরে পৌঁছে গেছেন, দেখুন আপনার কেমন একটা ঘুম ঘুম ভাব আসছে। আপনি মনে করুন আপনি রাত্রে ঘুমানোর জন্য বিছানায় শুয়েছেন। এখন আপনি আপনার সামনে দেখুন একটা কালো পর্দা। সেই কালো পর্দার ওপর কেউ যেন একটা 100 একটা লেখা এলো। এই 100 লেখাটা আপনি দেখছেন, আবার আস্তে আস্তে এই 100 লেখাটা ধীরে ধীরে মুছে গেল। এখন দেখুন 99 একটা লেখা এলো। এই লেখাটাও ধীরে ধীরে মুছে গেল। আবার একটা 98 লেখা এলো। এই লেখাটা ধীরে ধীরে চলে গেল। আবার একটা 97 লেখা হলো। এই লেখাটাও ধীরে ধীরে মুছে দেওয়া হলো। এরপর 96 মুছে দেওয়া হলো। 95 95টাও মুছে ফেলা হলো। এরপর একটা লেখা হলো 94। এ লেখাটাও আস্তে আস্তে মুছে দিন। 93। দেখুন আপনার চোখ অবসন্ন হয়ে আসছে, মন শান্ত হয়ে গেছে। মনের মধ্যে থেকে সমস্ত চিন্তা ভাবনা এগুলো যেন কোথায় উধাও হয়ে গেছে। আপনার মস্তিষ্ক চাইছে, আপনার শরীর চাইছে আপনি এখন ঘুমের দিকে এগিয়ে যাচ্ছেন। সেই ঘুমের রাজ্য যেটা সম্পূর্ণভাবে আপনার আপনার কোনো ইন্দ্রিয় সেখানে কোনো কাজ করতে পারে না। আপনার বাইরের কোনো আওয়াজ, বাইরের কোনো অনুভূতি সেখানে কাজ করতে পারে না।
এই ঘুমের রাজ্যে আপনার নিজের শরীরকে ধীরে ধীরে অবসন্ন করে আপনি যেন একটা গভীর ঘুমের দিকে এগিয়ে চলেছেন। এইভাবে আপনি সংখ্যাগুলোকে নিচের দিকে দেখতে পারবেন, লেখাগুলো, এবং একটা একটা করে লেখা আপনি নিজের হাতে মুছতে থাকবেন, যতক্ষণ পর্যন্ত না আপনার শরীর, আপনার মন আপনাকে সেই ঘুমের রাজ্যে নিয়ে যায়। আর আপনি মনে মনে সবসময়ই ভাববেন যে আপনি ধীরে ধীরে এক সহজ, সরল, স্বাভাবিক ঘুমের দিকে এগিয়ে যাচ্ছেন। এখন সময় হয়েছে আপনার বর্তমান মুহূর্তে ফিরে আসার, কারণ এখন আপনার ঘুমানোর সময় নয়। আমি শুধু এটা আপনার মধ্যে প্রোগ্রাম করে দিলাম, এটা ঘুমানোর সময় আপনি করবেন। আমি এখন 1 থেকে 5 কাউন্ট করব, আর প্রত্যেকটি কাউন্টে আপনি আরো বেশি জেগে উঠবেন এবং ঝরঝরে তরতাজা হয়ে যাবেন। আপনি আপনার সারাউন্ডিংসের মধ্যে ফিরে আসুন। 1, ঝরঝরে তরতাজা অনুভব করুন। 2, আপনার চারিদিক সম্পর্কে আপনি সচেতন হন, আপনি কোথায় বসেছিলেন, কিভাবে সেটা ভাবুন। 3, শান্ত এবং আত্মবিশ্বাসী অনুভব করুন। 4, সমস্ত পজিটিভিটি এবং প্রাচুর্যকে আপনার সঙ্গে নিয়ে ফিরুন। 5, আপনি চোখ খুলুন, সম্পূর্ণরূপে জেগে যান, ঝরঝরে তরতাজা অনুভব করুন এবং আগের চেয়ে আরো বেশি রিল্যাক্স এবং সম্পূর্ণ সুস্থ অনুভব করুন। এখন আপনি ঝরঝরে তরতাজা। কিন্তু প্রতিদিন আপনি ঘুমানোর আগে এই পুরো টেকনিকটা করতে আপনার, আজকে আমি যেহেতু বলছি, ইনস্ট্রাকশন দিচ্ছি, আপনি করছেন, সেই জন্য হয়তো আপনার 15 মিনিটস টাইম লাগলো, 15 মিনিট সময় লাগলো, কিন্তু আস্তে আস্তে এই অভ্যাসটা যদি আপনি চালিয়ে যান, তাহলে আপনার টোটাল টেকনিকটা করতে 3 থেকে 4 মিনিটের বেশি সময় আপনার লাগবে না, ম্যাক্সিমাম 3 মিনিট টু 4 মিনিট। এই অভ্যাসটা করুন, ঘুমটাকে সঠিকভাবে নিয়ে আসুন। জীবনে ঘুমের সবচেয়ে প্রয়োজনীয়তা, পরবর্তী ক্ষেত্রে বিএলএস ক্লাস যখন করবেন তখন বুঝতে পারবেন যে এই ঘুমের জগতেই আমরা হায়ার ইন্টেলিজেন্স, কেউ বলে হায়ার সোর্স, কেউ বলেন ক্রিয়েটার, স্রষ্টা, কেউ বলেন ঈশ্বর, কেউ বলেন আল্লাহ, কেউ বলেন গড, তাদের সঙ্গে দেখা করা যায়, তাদের কাছ থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করা যায়, তাদের সঙ্গে টাচে থাকা যায়। সেটা সবটাই হচ্ছে
ঘুমের জন্য। কাজেই ঘুম মানে কিন্তু আমরা বলি সাধারণ কথায় আমাদের লজিক্যাল ব্রেন অনুযায়ী ঘুম মানে আমাদের রেস্ট, নট রেস্ট। আমি আপনাকে কি বললাম, আপনি যখন ঘুমান তখন পুরোপুরি আপনার রেস্ট হচ্ছে, হচ্ছে না। কেন হচ্ছে না? আপনার যে অবচেতন মন, আপনার যে সাবকনসাস মাইন্ড, সে তখনও জীবিত থেকে কাজ করতে হচ্ছে তাকে। আপনার হার্ট চলছে, হার্ট ঘুমোয় না, আপনার লাংস ঘুমোয় না। এরা ঘুমলে তো আপনি শেষ হয়ে যাবেন। আপনার শরীরের যে ডাইজেস্টিভ সিস্টেম ঘুমোয় না, আপনার রেচনতন্ত্র ঘুমোয় না, আপনার কিডনি জেগে থাকে। তাহলে আপনি কোথায় ঘুমোচ্ছেন, কোথায় রেস্ট নিচ্ছেন, কি রেস্ট নিচ্ছেন আপনি? অনলি চোখের রেস্ট নিচ্ছেন, চোখটা বন্ধ আছে। না, আমাদের ঘুমের ওই জন্যই প্রয়োজন, সেটা হচ্ছে যে আমরা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ করতে পারি। এটা যখন আপনারা পরবর্তী ক্ষেত্রে সিলভা কোর্সটা করবেন, আরো বেশি জানতে পারবেন। এখানে যে আপনি যখন ড্রিমগুলোকে আপনার নিজের কন্ট্রোল করতে পারবেন, ড্রিমের মাধ্যমে আপনি যখন আপনার প্রবলেম সলভিং গুলো করতে পারবেন, এই স্বপ্নের মাধ্যমে, ঘুমের মধ্যে স্বপ্ন, সেই স্বপ্নের মাধ্যমে আপনি যখন ইনফরমেশন গুলো হায়ার ইন্টেলিজেন্সের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এবং আপনার প্রবলেম সলভিং এর কাজে লাগাবেন, আপনার সাকসেসগুলো অ্যাচিভ করার কাজে লাগাবেন, তখন আপনি আরো ঘুমের যে কি উদ্দেশ্য সেটা বুঝতে পারবেন। মেন জিনিস যেটা জেনে রাখুন, সেটা হচ্ছে ঘুম আপনার রেস্টের জন্য নয়। আপনার রেস্টের জন্য আপনি যদি আধ ঘন্টা মেডিটেশন করেন, দ্যাটস এনাফ। কোনো দিন ঘুমোতে হবে না আপনাকে, কোনো প্রয়োজন নাই। কিন্তু কি, আপনাকে যেহেতু হায়ার ইন্টেলিজেন্সের সঙ্গে টাচ রাখতে হবে, সেটা হয় একমাত্র আপনার অবচেতন মন, যেখান যেখানে হচ্ছে যে আপনার স্পিরিচুয়াল ওয়ার্ল্ড যেটাকে বলা হয়, যেখানে আপনার যুক্তিতর্ক কাজ করে না, যেটা আপনার ঘুমন্ত ব্রেন, সেই জায়গায় গিয়ে আপনাকে নক করতে হবে। আর এটাই শেখায় সিলভা মাইন্ড কন্ট্রোল মেথডের পিএলএস কোর্স। ওকে, থ্যাংক ইউ। আজ অনেকটা হয়ে গেছে। নেক্সট ডে আমরা আবার নেক্সট সানডে ঠিক এই সময় মিট করব। আজকের জন্য গুড নাইট। নেক্সট সানডে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু প্রথমে করতে পারেন, আমি কিন্তু বারবার বলে দিয়েছি। আমি যখন প্রথম কথাগুলো বলি সেই সময় আপনারা যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন, হাত উঠিয়ে আপনি প্রশ্ন করবেন, কিন্তু শেষে নয়। কারণ হচ্ছে এই যে প্রোগ্রামিংটা করে দিলাম, এটা ভুলে যেতে পারেন। এটা আপনি ইমিডিয়েট এক দুবার প্র্যাকটিস করুন এবং ঘুমানোর সময় আপনি এটা প্র্যাকটিস করবেন। এতে শুধু ঘুম নয়, অনেক প্রবলেম সলভিংও হবে। কারণ আলফা স্টেটে যেতে পারলে যে কি হয়, সেটা পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে মেডিটেশনের মধ্যে আপনারা সব বুঝতে পারবেন। থ্যাংক ইউ, গুড নাইট। আরেকবার প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার এবং আগামী 2025-এর জন্য বেস্ট উইশ জানিয়ে আজ আমি এখানেই শেষ করছি। নমস্কার। আপনাকেও নমস্কার জানাচ্ছি। থ্যাংক ইউ।